ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো। অন্য আয়াতে বলেছেন সূরা হুদ 90 নং আয়াত, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার নিকট তওবা করো। তোমার প্রতিপালক পরম দয়ালু ও প্রেমময়। বান্দা গুনাহের কাজ করবে, পাপের কাজ করবে, অনুশোচনা করবে, অনুতপ্ত করবে, লজ্জাবোধ হবে কার নিকট? আল্লাহর নিকট। আল্লাহ, আমি গুনাহ করেছি, পাপ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আজকের পর থেকে আমি পাপের কাজ করব না, অন্যায় করব না, মানুষের বিরুদ্ধে সমালোচনা করব না, গীবত করব না, পরনিন্দা করব না। আজকের পর থেকে তুমি আল্লাহকে সাক্ষী রেখে তওবা করেছি, আজকের পর থেকে আমি কোনো গুনাহ খাতা করব না। আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করে নাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা তাস্তাগফিরুনা আল্লাহ লাআল্লাকুম তুরহামুন। বান্দা যখন অপরাধ করে, পাপের কাজ করে, অন্যায়ের কাজ করে, তখন আমার আল্লাহ বলেন, কেন তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছো না? তোমরা কেন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছো না? যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ ভাজন হতে পারো, আল্লাহর প্রিয় হতে পারো। ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, পাপ ক্ষমা চাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়ার হাত বাড়িয়ে দিবেন, দয়ার চাদর বিছিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বসে আছেন বান্দার গুনাহ খাতা ক্ষমা করার জন্য, মাফ করার জন্য, বান্দাকে সরল সোজা রাস্তার পথে, সরল সোজা রাস্তার মধ্যে কায়েম রাখার জন্য। বান্দা যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করে, আমার আল্লাহ আল্লাহর বান্দাকে সরাসরি ইলা সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে আসেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সকল কাম হতে পারো। যারা মুমিনে কামেল, যারা ঈমান পেয়েছে, ঈমান চিনেছে, ঈমান বুঝেছে, সারা দিন হাত বড়ির মধ্যে যারা আল্লাহ রাসূলের সন্ধান পেয়েছে, ওই মুমিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সকল কাম হতে পারো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রহমত ও কামিয়াবি, সফলতা পেতে হলে অবশ্যই তওবা করতে হবে। কামিয়াবি অর্জন করতে হলে তওবা আমাদের সকলকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রহমত ও জীবনের সফলতা পেতে হলে অবশ্যই সত্যিকারে তওবা করতে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। আর তওবায়ে নসুহা, এটা হচ্ছে বিশুদ্ধ তওবা। বলি সুবহানাল্লাহ। তাওবাতুন নাসুহা বলতে এমন সত্যিকার বিশুদ্ধ তওবা বুঝার যায়, পরে অন্তর, যার পর অন্তরের গুনার দিকে ফিরে যাওয়ার মতো কোনো আশঙ্কায় বিদ্যমান থাকে না। বলি সুবহানাল্লাহ। তাওবাতুন নসুহা। তো তাওবাতুন নসুহা আমাদেরকে করতে হবে প্রত্যেকটা পাপ কাজের পরপরই। করতে হবে কি না? দেখুন, অনেক আমাদের সাথী সঙ্গী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমরা জীবিত আছি, আমাদেরও চলে যেতে হবে। হবে কি হবে না? আমাদেরও চলে যেতে হবে। আরে বাবা, আমার 70 বছর হয়েছে, আমার 60 বছর হয়েছে, আমি কি করলাম?
একটু নিজেকে আওড়ানোর চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি 70 বছর পার করলাম, 60 বছর পার করলাম, আমি আল্লাহর জন্য কি করলাম? দেখবেন হিসাব মিলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তওবা এবং ইস্তেগফারের মধ্যে দিয়ে আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون وهو তিনি আল্লাহ আল্লাযী ইয়াকবালুত তাওবাতা তার বান্দার তওবা কবুল করেন তাওবাতা আন ইবাদিহি তিনি আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন ওয়ায়াফুনা আনিস সাইয়্যাত এবং পাপ মোচন করেন। আল্লাহ কি করেন? পাপ মোচন করেন। ওয়ায়ালামু মা তাফআলুন তোমরা যা করো তিনি সব জানেন। তোমরা যা করো তিনি সব জানেন। আল্লাহর বান্দা যা করে আল্লাহ জানে না? জানে কি জানে না? এটা প্রমাণিত হয় কখন? যখন সাকরাতে পড়ে, যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন যে যার মৃত্যু হয় সে বুঝে যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, গলা শুকিয়ে যায়। আজরাইলে যার নেক আমল ভালো, যার নেক আমল ভালো তার মৃত্যু তো মুমিনের মতো মৃত্যু হয়, কিন্তু যার নেক আমল ভালো না সে জানে তার কত কষ্ট। সে এবং আজরাইল ব্যতীত এই কষ্ট আর কেউ অনুভব করতে পারে না। সুতরাং ওই সময়ের মধ্যে আমরা অনেক সময় দেখি যে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, আমরা বলি ইস কি অবস্থা, তার বেহাল দশা, হ্যাঁ তার মাথা ফেটে গেছে, মগজ বের হয়ে গেছে, হ্যাঁ তার কান ফেটে গেছে। আমরা বলি কি বলি না? ওটা না বলিয়া আগে নিজের কথা ভাবতে হবে, আমার মৃত্যু কেমন হবে। আল্লাহ যে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাকে বেহেশত নসিব করো, কিন্তু চিন্তা করতে হবে আমার মৃত্যুটা কেমন হবে। আমার মৃত্যুটা কি কঠিন হবে না সহজ হবে, নিজকে ভাবতে হবে, নিজকে নিয়ে চিন্তা করতে হবে। আমার মৃত্যুটা সহজ হবে কিনা, আমার মৃত্যুটা মুমিনের মতো মৃত্যু হবে কিনা, ওটা খেয়াল রাখতে হবে। রাস্তায় মানুষ মৃত্যুবরণ হলেও তার পেট ফেটে গেছে, তার চোখ বের হয়ে গেছে, হ্যাঁ তার কপালে এভাবেই লেখা ছিল সে এভাবেই মৃত্যুবরণ হবে। আল্লাহ আমার মৃত্যুবরণ, আমার মৃত্যুটা কেমন হবে আল্লাহ তুমি আমাকে দয়া করো, রহম করো। এই জন্য আল্লাহ একটা মাধ্যম দান করেছে, সেটা হচ্ছে তওবা এবং ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফার। কে কিভাবে মৃত্যুবরণ করছে সেটা আমার দেখার বিষয় না। আল্লাহ আমার মৃত্যুটা কেমন হবে আল্লাহ তুমি সব ভালো জানো, সব দেখো। তুমি একটি নেক আমলের উসিলা করে হলেও আমার মৃত্যুটা যাতে আল্লাহ সহজ হয়ে যায়, আমি যাতে কলমা পড়ে পড়ে আমার নবীকে দেখে দেখে, আমার মুর্শিদকে দেখে দেখে আমি যাতে দুনিয়া থেকে যেতে পারি, এই তামান্না, এই আশা আল্লাহর কাছে করতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর দয়ামতে আপনাকে নিয়ে যাবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা যালামু আনফুসাহুম নিজের প্রতি কোনো জুলুম করলো,
নিজের প্রতি জুলুম করলো, যাকারুল্লাহা ফাস্তাগফারু, আল্লাহকে স্মরণ করে, অশ্লীল কাজ করে এবং নিজের প্রতি জুলুম করিয়া সাথে সাথে কারে স্মরণ করলো? আল্লাহকে স্মরণ করে। ওয়ামাইয়ুগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। লিযুনুবিহিম, নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কে পাপ মাফ করেন? আল্লাহ ছাড়া কে পাপ মাফ করেন? তারা যা করে ফেলে জেনে শুনে তারাই পুনরাবৃত্তি করে না। দেখেন, এমনও মানুষ আছে, সে পাপ করছে, খারাপ কাজ করছে, সে পুনরাবৃত্তি করতে চায় না। আবার এমনও মানুষ আছে, সে বারংবার পুনরাবৃত্তি করে। আরে বাবা, আমি যেটা গুনাহ করছি আমি এটা না বললাম, এটা আমি একটা মার্ডার কেস বা একটা মানুষকে হত্যা করা হলো, সে যদি বুক ফুলিয়ে বলে আমি অমুক মানুষকে মারছি, আর তুমি ক্ষমা চাও, তুমি কেন তারা হত্যা করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও, সে যদি আত্ম অহংকার দাম্ভিকতার সাথে বলে কি একটা বাহাদুরি, হ্যাঁ আমি মানে পুনরাবৃত্তি করা, তার অপরাধটাকে কি করা? পুনরাবৃত্তি করা। কিন্তু যারা মুমিন তারা পুনরাবৃত্তি করে না, তারা পুনরাবৃত্তি করে না। তারা সবসময় তওবা ইস্তেগফার করিয়া আল্লাহর কাছে কি চায়? মাপ চায়। আমাদের কাছে মহিলা হোক পুরুষ হোক, আল্লাহ কাউকে ছাড়বে না। এটা মৃত্যুর সময় দেখা যায়, তার আমলের কারণে দেখা যাবে তার মৃত্যু কেমন হয়। বুঝা আসছে কথা? আমলের কারণে বোঝা যাবে। দুনিয়ার মধ্যেও আল্লাহ দেখাবে, আল্লাহ পরকালেও আল্লাহর বিচার কঠিনভাবে করবে। সুতরাং আল্লাহ আমাদের সকলকে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।